নমস্কার জানাই সকলকে। কেমন আছেন সকলে? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। ডিকে ব্লগস মাই লাইফস্টাইল চ্যানেলের ছোট্ট আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। যাচ্ছে বলো। আমি বিয়ে বাড়িতে যাচ্ছি। আর কে কে যাচ্ছে? আমার মা, এদিকে আমার মা, তাকাও। আমার দিদি, দাদা। ওরে বাবা, বলতে হবে সবাই মিলে যাচ্ছে। আমার দিদি দাদা হ্যাঁ, দিদি কোনটা দাদা কোনটা এই যে দিদি, ওইটা দাদা, একটা দিদি, মা আর মিষ্টি মা আর দাদা যাচ্ছে। আর আমি তোমার যাচ্ছে। তো আমারটা বলতে হবে না? ওই চাবি তোমা মা কই? মা এই যে বের হয়ে পড়েছি, অটোতে আমরা উঠে বসলাম আর কি, বাবা ছেলে উঠে বসলো। আর এখানে আরও কিছু সদস্য আছে বাড়ির ভিতরে, তারা এক এক করে বের হচ্ছে। তো শাশুড়িকে যথারীতি বললাম আর কি যে আমাদের সাথে চলো। আর এই যে ছোট সদস্যকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু বরাবরই আমার ব্লগ ভিডিওগুলোতে থাকে। তো তাকে বললাম আমাদের অটোতে আসার জন্য, তো সে বললো যে না, মাদের সাথে যাব। তো এই তো আমরা রওনা দিলাম। তো এই যে ঢোকার পথেই চিরাচরিত ছোট বড় সকলেরই আকর্ষণ। তো এখানে হাওয়াই মিঠাই খেলনা নিয়ে বসেছিল একজন। তো আমরা এই যে কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকলাম। তো আজকের ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণটি দেখবেন, কারণ এখানে কিন্তু ডাবল টুইস্ট আছে। তো দেখতে থাকুন ভিডিওটি, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। তো এটা ছিল সম্প্রীতি কমিউনিটি সেন্টার। তো যথারীতি আমরা আবারও বলবো কিছুক্ষণ পরে। দেখতে থাকুন ভিডিওটি, যেহেতু বলেছি ডবল টেস্ট আছে। তো এখানে ঢুকলাম আমরা, মেয়ে যেখানে পাত্রী আর কি, যেখানে বউ সাজিয়ে বসানো হয়েছে। তো সেখানে ঢুকলাম, এই যে যথারীতি আমাদের প্রথম কোণে। আর প্রথম কোণে বলতে আমি কিন্তু একটু আভাস দিয়ে দিলাম, তো তাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দেখা যাক। এই যে বিয়েবাড়ি মানেই কিন্তু ছোটো বড়ো সকলের সাথে পরিচিত, দীর্ঘদিনের পরিচয় সকলের সাথেই দেখা হয়। তো ওখানে বোনের সাথেও দেখা হলো। তো এখানে আমরা দেখা সাক্ষাৎ সব কিছু করে বিয়ের গিফট দিয়ে এখানে খাবার প্যান্ডেলে চলে আসলাম। প্যান্ডেল মানে যেখানে খাবার দাবার পরিবেশন করা হচ্ছিল। এখানে সম্প্রীতির কমিউনিটি সেন্টারের যেটা বিশেষ আকর্ষণ, সেখানে এই যে নানাবিধ কারুকাজ থাকে, এবং এখানে এদের স্পেসটা অনেক অনেক বড়, যেখানে অনেক লোক একসাথে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। তো সিট রিজার্ভ ছিল। তখন আমি কি করব, এই তো সব শিল্পীদের, কলাকুশলীদের চিত্রগুলো আমি একটু ধারণ করছিলাম। আর এটা ছায়ামণ্ডপ, সেখানেই খাবারের ব্যবস্থা যেখানে, তার পাশেই ছায়ামণ্ডপ রেডি করা আর কি। মানে স্পেসটা অনেক বড়, খেয়ে দিয়ে আর কি ওখান থেকেই সবাই বিয়ে দেখতে পারবে, এরকম একটা পরিস্থিতি করে দেওয়া আছে ওখানে। আর এটা এখানে বর এবং বউ বসানোর জন্য পাশাপাশি দুটো রুম করা আছে, যার একটিতে বউ বসে আছে আর কি। আর বিয়ের লগ্ন বলতে ছিল অনেক অনেক দেড় রাত্রিতে। তো এখানে আমরা দুপুরবেলায় ইনভাইটেড ছিলাম, সবাই মিলে চলে আসি। এখানে বাচ্চাদের আকর্ষণের জন্য একটু হাতি ঘোড়া যা হয় আর কি তৈরি করে রাখা হয়েছে। আর ছেলে তো কিছুতেই ক্যামেরায় আসবে না, তো ওকে সবসময়ই আপনারা জানেন জোর করেই আমাকে নিতে হয়। আবার এদিকে বউয়ের সাথে চলছে ফটোশ্যুট। তো আমি তো বরাবর ফটোশ্যুট করতে পারবো না, যেহেতু আমি আমার ক্যামেরাম্যান আমি নিজেই, আমি ভিডিও করছি। তো আমার আশেপাশে যারা ছিল তারা চলে গেছে। এই যে বউ তো তখনও পার্লারের সাজ দেয়নি, যেহেতু বিয়ের লগ্ন অনেক দেড় রাত্রে। তো পরে এটা দুপুরের আয়োজন ছিল, তো মোটামুটি এক সাজ নিয়ে সে বসেছিল আর কি। আবারও চলে আসলাম আমরা প্যান্ডেলে, কারণ এখানে খাবারের সিট কোনো ক্রমে, যেহেতু দুপুর টাইম তো একের পর এক সিট রিজার্ভ হয়ে যাচ্ছিলো। আর সত্যি তো বাঙালি মানেই কিন্তু সিট রিজার্ভের এমন একটা পরিস্থিতি, মানে খাওয়া হতে না হতেই মাথার উপর দাঁড়িয়ে থাকার অবস্থা। তো যাই হোক, সিট খালি হলো, এবং আমরাও আমাদের পরিবার সহ মোটামুটি এখানে 3-4 জন বাদ দিয়ে পুরো সিট নিয়েই আমরা আমাদের টেবিল নিয়ে বসলাম খেতে আর কি। প্রথমে এই তো দিব্যর বাবা আমাদেরকে পরিবেশন করছিল এই পাশে, যেহেতু অনেক বড়। আবার চলে আসলাম খাওয়ার শেষ করে চলে আসলাম বউয়ের এখানে। বউ যথারীতি দুপাশে আমার বড় যা এবং মেজো যা ফটো শ্যুট করছে, এবং আমিও তাদেরকে শ্যুট করছি আর কি, যা দেখতে পাচ্ছেন। এখানে আবার ছেলেকে একটু বললাম অনেক বলাবলির পর ক্যামেরাটা ধরতে।
তো ও ক্যামেরা ধরলো, আমরা একটু ভিডিও শ্যুট করলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়ি। তো আসলে টুইস্টটা এখানেই আছে এবং একটু পরেই আপনারা বুঝতে পারবেন এবং আমিও আপনাদেরকে যথারীতি ব্যাখ্যা বর্ণনা দিব আর কি। এটা আমাদের সাথেই লাগানো একটি বাড়ি। ও আচ্ছা, ইনাকে তো আবার দেখানোই হয়নি। তো ইনি কি যেন গভীর চিন্তায় ছিলেন নাকি কাউকে দেখছিলেন জানি না, আপনারা কমেন্টে জানাবেন যদি অনুমান করতে পারেন। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো যে যার মতো কুশল বিনিময় হচ্ছিল, যেহেতু বের হওয়ার পথে। কেমন খাইলা খাবার দাবার? ভালো। হ্যাঁ, মুরগির মাংসের চপ। কি কি খাইছো? মুরগির মাংসের চপ। হ্যাঁ, মুরগির মাংসের চপ। ওই দিকে যাও, আর বলবো না। এত দেরি কেন রে? বাংলাদেশ, এদিকে একটু একটু তাকাইও তাকাইও, চলো। তো বের হয়ে অটোর জন্য অপেক্ষা করছিলাম। আমরা একটি অটোতে উঠে পড়েছি, কিন্তু বাকিরা সব পরে আসছিল। এই যে বাসার সামনে সবাই এসে নেমে গেলাম। নেমে যাবার পরেই টুইস্টটা আপনাদের এখন খুলে বলছি। এই যে পাশেই বাসার সাথেই লাগানো আরেকটি বিয়ে বাড়িতে আমরা ঢুকে পড়লাম। সেই বিয়েটার খাবার দাবারের ব্যবস্থা ছিল রাতে, কিন্তু পাত্রে কিন্তু আমাদের সম্পর্ক ভাস্তি হয়। তো সেখানে গিয়ে ওই যে ও নালিশ করছিল যথারীতি, আপনারা বুঝতেই পারছেন যে আমি গতকালকে কেন আসিনি, মানে ওর গায়ে হলুদ ছিল সেখানে কেন যাইনি। আসলে শরীরের অবস্থা কেমন তেমন ভালো ছিল না, জ্বরে পড়েছিলাম, যার জন্য যেতে পারিনি। ওটাই ওকে বলছিলাম, তো ও একটু মন খারাপ করলো। তো যাই হোক, এখানে ওদের বাসাতেই বিয়ের আয়োজনটি করেছে, কারণ ওদের বাসার জায়গা অনেক বড়। তো এখানে ওদের গ্রামের আত্মীয় স্বজন, বাড়ির পরিজন সবাই ছিল। এবং এই যে ছোট্ট একটু পরিসরে ওরা ছায়া মণ্ডপের পাশাপাশি এখানে একটু স্টেজের ব্যবস্থা করেছে, বেশ ভালোই সাজিয়েছে। আসলে জায়গা বেশি থাকার কারণে ওরা কমিউনিটি সেট আপ করেনি। তো এখানে কিন্তু আমরা আবার ফটোশ্যুটের জন্য আমরা বসে পড়লাম সবাই, কারণ ওর সাথে যেহেতু গতকালকে কথা হয়নি। এখানে তাদেরকে আমি যথারীতি বলছিলাম যে আমি কিন্তু স্টিল ফটোশ্যুট করছি না, ভিডিও শ্যুট করছি। তো সবাই হাই হ্যালো জানাচ্ছিল আর কি। এই অবস্থায় থাকাকালীন আমরা বেশ ভালো মজা করেছি। কেমন মেয়ে ঘুমায়? হ্যাঁ, ওই জন্য আর বাচ্চা কাচ্চা ঘুমাই গেলে আর ভালো লাগে। 11টার সময় উঠে কাঁদছে, হচ্ছে বিয়ে বাড়িতে অনেক নাচ হলো, বাপি বললো ইয়া হলো, আমি তুই তো ঘুমাচ্ছিস। ও শুধু দিব্য আসছে, দুর্গা আসছিল তো, দিব্যরও রাত থেকে বমি ওইভাবেই আসছে, সিনেমা আসছে দেখছি, আমি উপর থেকে দেখছি দিব্য ওইভাবে আসছে। তো রাতে সেজেগুজে আবার চলে এসেছি পাশের বিয়ে বাড়িতে, কারণ কমিউনিটি সেন্টারের বিয়ে বাড়িটাতে আর যাওয়া হয়নি রাতে, যেহেতু রাত হয়ে গেছিলো। আর শীতের রাত মানেই বুঝতে পারছেন সকলে। তো এখানে সবাই নিমন্ত্রিত অতিথি যারা ছিলেন রাতের, যেহেতু এখানে ছিল, তো সবাই আসতে শুরু করেছে। আমরাও ছিলাম, তাড়াতাড়ি এসছি আর কি। তো এইখানে ওদের খাবার প্যান্ডেলটি বাড়িতেই করেছিল, আপনাদেরকে আগেই বলেছি। তো এখানে এই স্টেজে পাত্রী বসেছিল, কোণে বসেছিল আর কি, আর এক পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমি কিন্তু একান্তভাবে কামনা করছি। আর এই যে ছায়া মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গ্রামে সচরাচর বেশি দেখা যায়, কারণ এরকম আবির দিয়ে কিন্তু গ্রামের পরিবেশেই বিয়ের ছায়া মণ্ডপ সাজানো হয়। তো পুরনো দিনের একটা ছোঁয়া এখানে থাকে, এবং চিরাচরিত পুরনো দিন বলবো না, আবির মানেই কিন্তু একটা ঐতিহ্য বহন করে। রং আবির এগুলো কিন্তু যেটাতেই দেবেন, মানে ওই রং আবির দিয়ে যা কিছুই সাজাবেন সব কিন্তু বেশ সুন্দর লাগে, এবং এক কথায় অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইদিকে চারপাশে 4টা কলা গাছ দিয়ে ছায়া মণ্ডপটি করা হয়েছিল। বিয়েবাড়ি মানে ছায়া মণ্ডপ মানেই তো বুঝতে পারছেন, কলা গাছ থাকবে। তো এটা ছিল ওই যে পাশের বাড়ির বিয়ে বললাম তার ছায়া মণ্ডপ। আর প্রথমের ভিডিওটা তো আপনাদেরকে দেখিয়েছি, প্রথম যেটা দুপুরে গিয়েছিলাম সেটা তো কমিউনিটি সেন্টারে ওদের ছায়া মণ্ডপ করেছিল। আর এটা হচ্ছে
ওদের বাসাতেই। তো আবারও আমরা কিন্তু ঘোরাফেরা করে বাসার দিকে চলে আসলাম, বিয়েবাড়িতেই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন টুকটুকে ফুটফুটে মেয়েটি, মানে বাচ্চাটি, সেটি কিন্তু আমার ভাগ্নি হয় সম্পর্কে। আমি ওকে প্রথম দেখলাম, তো ওকে আমি ক্যামেরাটা ধরতেই ও কিন্তু বারবার ক্যামেরার দিকেই তাকিয়েছিল। তো শিশুরা এখন অনেক কোমল এবং অনেক কিন্তু স্মার্ট। তারা কিন্তু ক্যামেরা দেখলে কিন্তু এত সুন্দরভাবে তাকিয়ে থাকে, তো সেখানেই কিন্তু একটা ভালো ভিডিও তৈরি হয়ে যায়। তারপরে আমি চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো আমাকে টেনে নিয়ে আসলো আর কি। আর সন্ধ্যাবেলা যেহেতু এগুলো ফোটে, খুব সুন্দরভাবে একটা স্মেল ছড়ায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো সবুজের মাঝে এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, তো ভালো লাগছে কিন্তু, তাই না বলুন? তা আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আর কি, যেহেতু আমি নতুন। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভুলগুলি। তো তারপরে তো চলে আসলাম পাশে, যেহেতু আমার ছোটো পিসিরা থাকে, তো সেখানে চলে আসলাম। এর আগেও দেখেছেন আপনারা আমার পিসি এবং এই যে বাচ্চাগুলোকে, এরা আমার বোনের, এক বোনের ছেলে আর এক বোনের মেয়ে। আরেকটা আমার ভাগ্নি দেখতে পাচ্ছেন, এটা আরেকটা বোন, আপনারা দেখেছেন এর আগে। তো এরা কিন্তু চিপস খেতে খেতে আমার সাথে মজা করছিল, তো আমাকেও একটু খেতে দিল। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকল।